এটি হজরত সুলাইমান আলাহিসাল্লাম এবং জিনদের প্রতারণার গল্প। সেই প্রতারণা যা শক্তিশালী জিনদের বছরের পর বছর ধরে একটি মৃতদেহের দাসত্বে আটকে রেখেছিল। আল্লাহর ঘর পুনর্নির্মাণের আদেশ এসেছিল। সেই বিদ্রোহী জিনরা যারা নিয়ন্ত্রণহীন ছিল, এখন তাদের দাসত্বে আবদ্ধ করা হয়েছিল। একটা ভয় ছিল। এটি সেই মুহূর্তের গল্প যখন মৃত্যু রাজ্যকে রক্ষা করেছিল এবং একটি ক্ষুদ্র উইপোকা শক্তিশালী জিনের গোপন রহস্য উন্মোচন করেছিল। আমার শরীর আর সহ্য করতে পারছে না। 100 বছর, হয়তো 200 বছর, আমরা কতদিন ধরে এই পাথরটি তুলে আসছি। আমার শরীর আর সহ্য করতে পারছে না। আস্তে আস্তে বলো, যদি তারা শুনতে পায় তারা তোমাকে গলিত তামার মধ্যে বন্দী করবে। তারা সেখানে আছে, জেগে আছে, তাদের চোখ কখনো বন্ধ হয় না, যেন বলছে আমি এখানেই আছি। তারা কি কখনো ক্লান্ত হয় না? তারা কি ঘুমায় না? কিন্তু মানুষ হয়েও সে সেখানে একজন ভগ্ন মানুষের মতো দাঁড়িয়ে আছে। আর তারপর সেই মুহূর্তটি এলো যা প্রতিটি জীবের ভাগ্যে নিহিত। হজরত সুলাইমান আলাহিসাল্লামের ওপর মৃত্যু নেমে এলো, কিন্তু আল্লাহর প্রজ্ঞা দেখুন, তার দেহ পড়ে যায়নি। তিনি দাঁড়িয়ে রইলেন লাঠি ধরে। একদিকে ছিল জিনরা যারা নিজেদেরকে গাব্বাদান বলে ডাকত, পাহাড় ভেঙে ফেলত, আর অন্যদিকে ছিল আল্লাহর এক ক্ষুদ্র সৈনিক, একটি নিছক পোকা, রাজার লাঠি খাচ্ছিল, যার ওপর জিনদের দাসত্ব নির্ভর করত। আমার সন্দেহ হচ্ছে 1 বছর কেটে গেছে, সে পানি পান করেনি, খাবার খায়নি। তুমি কি পাগল হয়ে গেছ? এটা তার পরীক্ষা। সে দেখতে চায় কে কাজ বন্ধ করার সাহস করে। যে থামে সে শেষ। কাজ করে যাও। ভয় মানুষ এবং জিন উভয়কে অন্ধ করে দেয়। তারা তাদের সামনে অপেক্ষাকৃত মৃত্যু দেখতে পাচ্ছিল না, কারণ আল্লাহর ভয়ের চেয়ে তাদের হৃদয়ে সুলাইমানের ভয় আরও শক্তিশালী ছিল। মসজিদের দেওয়াল লম্বা হয়ে গেল। সুলাইমানের ছায়া সেখানে দাঁড়িয়ে রইল। উইপোকা কাঠ ফাঁপা করছিল। জিনরা পাগলের মতো কাজ করছিল। মাস কেটে গেল, হয়তো বছরও কেটে গেল। জিনরা জানত না যে তারা চলে গেছে। তারা কেবল সেই শিরো লাঠিকে ভয় পেত। লড়াই চলতে থাকে এবং কাঠ দুর্বল হয়ে পড়ে। লাঠিটি এখন ভেতরে সম্পূর্ণ ফাঁপা হয়ে যায়। তারপর হঠাৎ তারা পড়ে গেল, পালিয়ে গেল। মৃত্যু। তারা ইতিমধ্যেই মারা গিয়েছিল। আমি সন্দেহ করেছিলাম। দেখা যাক। আমরা স্বাধীন, আমরা বোকা ছিলাম, আমরা মৃতদেহকে ভয় পেতাম। জিনরা পালিয়ে গিয়েছিল, কিন্তু তারা একটি সত্য রেখে গেছে। মানুষ ভেবেছিল যে জিনরা কিভাবে অদৃশ্য হতে পারে তা জানে। যদি তারা সত্যিই গোপন বিষয় জানত, তাহলে তারা বছরের পর বছর ধরে এই অপমান এবং যন্ত্রণা সহ্য করত না। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে এমন একটি রাজ্য দান করেছিলেন যেখানে কেবল মানুষই নয়, জিন এবং পাখিও ছিল। এই সেনাবাহিনী যখন অগ্রসর হতো, তখন পৃথিবী কাঁপত এবং আকাশ পাখির ছায়ায় ভরে যেত। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে ভ্রমণ করছিলেন। সেনাবাহিনী অত্যন্ত জাঁকজমক এবং জাঁকজমকের সাথে এগিয়ে চলল। ঘোড়ার খুরের শব্দ, জিনদের ভারী পদচ্ছাপ এবং সৈনিকদের অগ্রসর হওয়ার শব্দ দূর দূরান্তে শোনা যাচ্ছিল। তারা অগ্রসর হওয়ার সাথে সাথে সেনাবাহিনী নামল উপত্যকা নামে পরিচিত একটি উপত্যকায় পৌঁছল, যা পিঁপড়েদের আশ্রয়স্থল ছিল। সেখানে লক্ষ লক্ষ এবং কোটি কোটি পিঁপড়ে তাদের কাজে ব্যস্ত ছিল। সেনাবাহিনীর আগমনের ধাক্কা মাটিতে অনুভূত হয়েছিল, যার ফলে পিঁপড়েদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন জ্ঞানী পিঁপড়ে, সম্ভবত তাদের অভিভাবক, তাদের লোককে ডেকে বলল, হে পিঁপড়েরা, তোমাদের গর্তে যাও, পাছে সুলাইমান এবং তার সেনাবাহিনী তাদের অজান্তেই তোমাদের পিষে ফেলে। এই পিঁপড়ে কতটা ন্যায্যভাবে কথা বলেছিল। এটি বলেনি যে সুলাইমান নিষ্ঠুর ছিল, বরং তারা এত বড় ছিল যে তারা আমাদের অস্তিত্ব সম্পর্কেও জানতে পারে না এবং আমরা অজান্তেই পিষে ফেলা হতে পারি। এখানে হজরত সুলাইমান আলাইহিসসালামের ওপর আল্লাহর মহান অলৌকিক ঘটনা অবতীর্ণ হল। হাজার হাজার সৈনিকের শব্দ, ঘোড়ার হিনহিনানি এবং যাত্রার ধুলোর সত্ত্বেও আল্লাহ তাআলা ছোট পিঁপড়ের সূক্ষ্ম কণ্ঠস্বর হজরত সুলাইমান আলাইহিসসালামের কানে পৌঁছে দিলেন এবং তাকে তার ভাষা বুঝতে শেখালেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম যখন পিঁপড়ের কথা শুনলেন, তার মুখে হাসি ফুটে উঠল। ক্ষুদ্র প্রাণীটিও জ্ঞান এবং তার জনগণের প্রতি উদ্বেগ তিনি মুগ্ধ হলেন। এত বিশাল রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও হজরত সুলাইমান আলাইহিসসালামের মধ্যে গর্বের কোনো চিহ্ন ছিল না। তিনি তৎক্ষণাৎ হাত তুলে সমগ্র সেনাবাহিনীকে থামতে নির্দেশ দিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম সেনাবাহিনীকে তাদের পথ পরিবর্তন করতে অথবা এই ক্ষুদ্র প্রাণীটি তার গর্তে নিরাপদে না আসা পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দিলেন। তিনি তার শক্তিকে কোনো নিরীহ প্রাণীর অনিচ্ছাকৃত ক্ষতি করতেও অস্বীকার করলেন। এই মুহূর্তে হজরত সুলাইমান আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে একটি অত্যন্ত মধুর প্রার্থনা করলেন, যা কুরআনে সংরক্ষিত আছে। হে আমার প্রভু,
আমাকে এবং আমার পিতামাতার উপর তুমি প্রদান করা এই অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার এবং এমন সৎকর্ম করার তাওফিক দান করো যা তোমাকে সন্তুষ্ট করবে এবং তোমার রহমতে আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। যদি তুমি এই ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে দয়া করে এটি লাইক করো এবং কমেন্ট করে আমাদের জানাও যে তুমি কেমন পছন্দ করেছো। পরবর্তী ভিডিওটি কি সম্পর্কে হবে তাও কমেন্টে লেখো। ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।